ওম শান্তি 29/9/2024 প্রাতঃমূলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 3/2/2002 মধুবন। আজকের হেডলাইন, লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও, সর্ব খাজানায় সম্পন্ন হও। তো লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও, সর্ব খাজানায় সম্পন্ন হও। আজ সর্ব খাজানার মালিক তার সর্ব খাজানায় সম্পন্ন বাচ্চাদের দেখছে। প্রত্যেক বাচ্চা সর্ব খাজানায় সম্পন্ন। যে সম্পন্ন হয় তার নিশানি কি হয়? সদা প্রাপ্তি স্বরূপ তৃপ্ত আত্মা তাকে দেখে মনে হয়। সদা খুশ নজর আয়েগি, তাকে দেখে সবসময় মনে হবে খুশি, কারণ সে ভরপুর। তো প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করো যে আমার কাছে কত খাজানা জমা আছে। এই অবিনাশী খাজানা এখনো প্রাপ্ত হচ্ছে, আর এই খাজানা ভবিষ্যতেও অনেক জন্ম সাথে থাকবে। এই খাজানা শেষ হবে না। সব থেকে প্রথম খাজানা হলো জ্ঞানের খাজানা। যে জ্ঞানের খাজানায় এই সময়ও তোমরা সবাই মুক্তি আর জীবন মুক্তির অনুভব করছো। তো আমরা এমন জ্ঞানের খাজানা পাচ্ছি যে এখনো আমরা মুক্তি আর জীবন মুক্তির অনুভব করছি। জীবনে থেকে মানে শরীরে থেকে, পুরানো দুনিয়ায় থেকেও, তমগুণী বায়ুমণ্ডলে থেকেও জ্ঞানের খাজানার আধারে এই সব বায়ুমণ্ডল ভাইব্রেশন থেকে তোমরা ন্যাড়া মুক্ত, কমল পুষ্প সমান ন্যাড়া মুক্ত আত্মা। দুঃখ থেকে, চিন্তা থেকে, অশান্তি থেকে মুক্ত। জীবনে থেকে অর্থাৎ শরীরে থেকেও এই বুড়াইওকে বন্ধন সে মুক্ত। বুড়া মানে এই যে নেগেটিভ বাতাবরণের যে বন্ধন থেকে আমরা মুক্ত। ব্যর্থ সংকল্পের তুফান থেকে মুক্ত। ব্যর্থ সংকল্প থেকেও মুক্ত। তো হ্যাঁ মুক্ত? বাবা জিজ্ঞেস করছে তোমরা কি মুক্ত হয়েছ? সবাই হাত হেলাচ্ছে। তো মুক্তি আর জীবন মুক্তি এটা হলো জ্ঞানের খাজানার ফল। জ্ঞান পাওয়ার পরে আমরা এই জীবনে থেকেও, এই কলিযুগে থেকেও মুক্তির অনুভব করছি, জীবন মুক্তির অনুভব করছি। তো এটা তো প্রাপ্তি না? চাহে ব্যর্থ সংকল্প আসার চেষ্টা করে, নেগেটিভও আসে, কিন্তু জ্ঞান অর্থাৎ সমাজ আছে, আমাদের বোধ আছে যে ব্যর্থ সংকল্প বা নেগেটিভের কাজ হলো আসা, আর তোমরা জ্ঞানী আত্মার কাজ হলো, আমাদের কাজ কি? এর থেকে মুক্ত হওয়া, ন্যাড়া থাকা আর বাবার পেয়ারা থাকা। তো চেক করো জ্ঞানের খাজানা প্রাপ্ত করেছো? ভরপুর আছো? সম্পন্ন আছো নাকি কম? যদি কম আছো তো তাকে জমা করো। যদি তোমার কাছে কম জমা থাকে তাহলে সেটাকে আরো বেশি জমা করো, খালি থেকো না। এইরকমই এটা হয়ে গেল জ্ঞানের খাজানা। সেরকমই কি যোগের খাজানা, যার দ্বারা সর্বশক্তির প্রাপ্তি হয়। তো নিজেকে দেখো, যোগের খাজানা দ্বারা সর্বশক্তি জমা করেছো? সর্বশক্তি। একটা শক্তিও যদি কম থাকে তো সময়ে ধোকা দিয়ে দেবে। তোমাদের সবার টাইটেল কি? মাস্টার সর্বশক্তিমান। শুধু শক্তিমান না, সর্বশক্তিমান। তো সর্বশক্তির খাজানা যোগ বলের দ্বারা জমা করেছো? ভরপুর আছো? প্রাপ্তিস্বরূপ আছো নাকি কমি আছে? কেন কমি? এখনো তুমি নিজের কমিকে ভরতে পারো, এখনো চান্স আছে। তারপরে সম্পূর্ণ করার সময় সমাপ্ত হয়ে যাবে, তখন ভরার টাইম চলে যাবে, তো সেই কমি থেকেই যাবে। চেক করো, এক এক শক্তিকে সামনে নিয়ে এসো। আমরা যে অষ্ট শক্তি আমরা কোর্সে জেনেছি না, তো এক একটা শক্তিকে তুমি চেক করো, সামনে নিয়ে আসো। আর সারা দিনের দিনচর্চায় চেক করো, যদি একটুও পার্সেন্টেজ কোনো শক্তির কম থাকে
তাহলেও ফুল পাস বলবে না। কারণ তোমাদের সবার লক্ষ্য কি? যে কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় ফুল পাস হতে চাও না হাফ পাস, তো সবাই কি বলে? আমি তো সূর্যবংশী হব, চন্দ্রবংশী হব না। চন্দ্রবংশী হবে? বাপ দাদা খুব ভালো সিংহাসন দেয়, বনেঙ্গে চন্দ্রবংশী। বাবা যদি তোমাকে ত্রেতা যুগে খুব ভালো সিংহাসনও দেয়, তুমি কি হবে ত্রেতা যুগী চন্দ্রবংশী? তো ইন্ডিয়ার বাচ্চারা সূর্যবংশী হয়ে যাক আর ফরেনের বাচ্চারা চন্দ্রবংশী হয়ে যাক, তাহলে কি হবে? হবে না, না? সূর্যবংশী হবে, হতেই হবে। তো এটা তো বাপ দাদা চিটচ্যাট করছে। যখন সূর্যবংশী হতেই হবে, দৃঢ় নিশ্চয় আছে বাবার কাছে, আর নিজেকেও প্রতিজ্ঞা করো। তো এখনো তাই বাবা বলছে যদি প্রতিজ্ঞায় করো যে সূর্যবংশী হব, তাহলে এখন থেকেই যে কোনো শক্তিরই যেন পার্সেন্টেজ কম না থাকে। যদি বলে সার্কামস্টেন্স অনুসার, সমস্যা অনুসারে পার্সেন্টেজ কম থেকে গেছে, তো 14 কলা হয়ে যাবে। তাই আজকাল বাপদাদা চারদিকের সব বাচ্চাদের পোতামেল রেজিস্টার চেক করছে। বাপদাদার কাছেও প্রত্যেকের রেজিস্টার আছে, আর বাবা বলছে তুমিও চেক করো নিজের রেজিস্টার। কারণ সময় অনুসারে বাপদাদা প্রথম থেকেই বাচ্চাদের শোনাচ্ছে যে সময়ের যে তীব্র গতি যাচ্ছে সময়, সেই সময়ের গতি অনুসারে এখন কব নেহি কহো আব, যে করে নেব এরকম বলো না, এখনই করব। কব হো জায়গা, বাবা ঠিক হয়ে যাবে, করে নেব, হতে তো হবেই, এগুলো ভেবো না। হো না তো হ্যাঁ নেই, হতে হবে এরকম না, এখনই করতে হবে। এখন করতেই হবে। সময়ের গতি তীব্র হচ্ছে, তাই যেটা লক্ষ্য রেখেছ বাপ সমান হওয়ার, ফুল পাস হওয়ার, 16 কলা সম্পন্ন হওয়ার, তো বাপ দাদাও এটাই চায় যে তোমার লক্ষ্য যেটা সেরকমই যেন তোমার প্র্যাকটিক্যাল লক্ষণও হয়। অর্থাৎ লক্ষ্য আর লক্ষণ যেন সমান হয়। লক্ষ্য সূর্যবংশী হওয়ার, তাহলে তোমার লক্ষণও যেন সেটা হয়। যখন লক্ষ্য আর লক্ষণ দুটোই সমান হবে, তবেই বাপ সমান সহজেই হয়ে যাবে। তো চেক করো, হো জায়গা, হয়ে যাবে, হয়েই যাব, এগুলো হচ্ছে অলবেলাপন। যেটা করতে হবে, যেটা হতে হবে, যেটা লক্ষ্য, সেটা এখন থেকেই করতে হবে, হতে হবে। বাবা বলছে কভি শব্দ নেহি লাগাও, করব কখনো এরকম না, আভি এখনই করব। তো জ্ঞানের খাজানা, যোগের খাজানা, আরও আছে ধারণার খাজানা। যে ধারণার দ্বারা গুণের খাজানা জমা হয়। গুণের মধ্যেও যেরকম সর্বশক্তি আছে, সেরকম সর্বগুণও আছে। শুধু গুণ না, সর্বগুণ। তো সর্বগুণ আছে নাকি ভাবো 1-2 গুণ কম আছে, তো কি হলো, চলে যাবে? না, চলবে না। তো সর্বগুণের খাজানা জমা আছে। কোন গুণের কমি আছে সেটা চেক করো, করে ভরপুর হয়ে যাও। তো এটা হলো ধারণার খাজানা। এবার বাবা বলছে চতুর্থ হলো সেবা। সেবা দ্বারা সবার অনুভব আছে যে যখনই মনসা সেবা বা বাণী দ্বারা বা কর্ম দ্বারাও সেবা করো, তো তার প্রাপ্তি কি পাও? আত্মিক খুশি পাও। আমরা মনসা বাচা কর্ম না যেটাই সেবা করি, খুশি পাই। তো চেক করো সেবা দ্বারা খুশির অনুভূতি কতটা করছো। যদি সেবা করছো কিন্তু খুশি নেই, তো সেই সেবাও যথার্থ সেবা না। সেবার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কমি আছে, তাই খুশি পাচ্ছ না। সেবার অর্থ হলো আত্মা নিজেকে খুশনুমা, ফুটে থাকা রুহানি গোলাপ খুশির ঝুলায় দোলনায় দুলছে এইরকম অনুভব করবে। যদি সঠিক সেবা করো তাহলে খুশির অনুভব করবে। তো চেক করো সারা দিনের সেবা করছো, কিন্তু সারা দিনের সেবার তুলনায় খুশিও কি অতটাই হলো, নাকি চিন্তা ভাবনাই চলছে, ইয়ে নেহি হে, ইয়ে নেহি ইয়ে, ইয়ে নেহি ইয়ে।
নাকি ওই সেবারই চিন্তা ভাবনা করছো, এটা না এটা, এটা না এটা। আর তোমার খুশির প্রভাব, তুমি যদি খুশি হও তাহলে তোমার খুশির প্রভাব এক তো তোমার সেবা স্থানে পড়বে, দ্বিতীয় তোমার সেবা সাথীদের ওপর সেই প্রভাব পড়বে, তৃতীয় যে আত্মাদের সেবা করেছো সেই আত্মাদের ওপর খুশি হবে, বায়ুমণ্ডলও খুশি হয়ে যাবে। তো এটা হলো সেবার খাজানা, খুশি। আর বা 4 সাবজেক্ট তো আহি গেই, তাহলে 4টা সাবজেক্ট তো হলোই। আর হলো কি সম্বন্ধ সম্পর্ক, সেটাও খুব জরুরি। কেন? অনেক বাচ্চা ভাবে বাপ দাদার সাথে তো আমার সম্বন্ধ আছে, পরিবারে থাকি না থাকি কি এমন ব্যাপার, পরিবারের সাথে ভালো সম্বন্ধ থাকুক না থাকুক কি এমন, ক্যা হট যায়, কি এমন, বীজ সে তো হ্যাঁ হি, শিব বাবার সাথে তো আছে আমার সম্বন্ধ। কিন্তু তোমাদের বিশ্বের ওপর রাজ্য করতে হবে না, তো রাজ্যের সম্বন্ধে আসতেই তো হবে। তো রাজ্য যখন করবে তখন তো সব আত্মার সম্বন্ধে আসতেই হবে, তাই সম্বন্ধে সম্পর্কে আসতেই হবে। কিন্তু সম্বন্ধে সম্পর্কে যথার্থ খাজানা কি পাও? দুয়া। বিনা সম্বন্ধ সম্পর্কে তোমার কাছে দুয়ার খাজানা জমা হবে না। তুমি যদি কারো সম্বন্ধে সম্পর্কে না আসো, যে আমি কারোর সাথে মিশবো না, আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ না, তাহলে বাবা বলছে সম্বন্ধের সম্পর্ক ছাড়া তুমি দুয়ার খাতা কি করে জমা করবে? কারণ তুমি যাদের সাথে সকাল থেকে রাত অবধি কত আত্মার সাথে সম্বন্ধ হচ্ছে, তো তাদের সাথে থেকে তাদের দুয়াটা তো নিতে হবে। মা বাবার দুয়া তো আছে, মানে শিব বাবা ব্রহ্মা বাবার, কিন্তু সম্বন্ধ সম্পর্ক থেকেও দুয়া নিতে হবে। যদি দুয়া না পাও, ফিলিং না আসে, তো ভাবো সম্বন্ধে সম্পর্কে কোনো কমি আছে। যথার্থ রীতি যদি সম্বন্ধ সম্পর্ক থাকে, যদি সবার সাথে সঠিক রীতিতে সম্বন্ধ সম্পর্ক থাকে, তো দুয়ার অনুভূতি হওয়া উচিত। আর দুয়ার অনুভূতি কি হবে? অনুভবী তো না তোমরা। যদি সেবার থেকে দুয়া পাও, তো দুয়া পেলে এটাই অনুভব হবে যে নিজেও সম্বন্ধে এসে কার্য করতে ডবল লাইট, হালকা থাকবে। বাবা বলছে না, সবার থেকে যদি দুয়া আমরা পাই তাহলে আমরা যে কোনো কার্যে কি থাকবো? হালকা থাকবো, বোঝ অনুভব হবে না। আর যার সেবা করছো, যাদের সম্বন্ধে সম্পর্কে আসছো, তারাও তোমার থেকে ডবল লাইট ফিল করবে, মানে আমার সংস্পর্শে এসে তারাও হালকা অনুভব করবে, ভারী না। অনুভব করবে যে ইয়ে সম্বন্ধ মে, আমি এর সাথে সম্বন্ধে এলে সদা হালকা অর্থাৎ ইজি থাকি, भारी हुई ना। संबंधे आऊँ नहीं आऊँ, लेकिन दुआएं मिलने के कारण दोनों तरफ नियम प्रमाण ऐसा इजी भी नहीं। जैसे कहावत है, ज़्यादा मीठे पर चींटियाँ बहुत आती है, तो इतना इजी भी नहीं, लेकिन डबल लाइट रहेगा। तो बाबा बोलছে সম্বন্ধে আসো না আসো, কিন্তু দুয়া পাওয়ার কারণে কি হবে? दोनों तरफ नियम प्रमाण, दोनों तरफ नियम प्रमाण, অর্থাৎ বাবা বলছে নিয়ারা পেয়ারা। এরকমও না যে এত ইজিও না, যে কহাবত আছে যে বেশি মিষ্টি হলে তাতে পিঁপড়ে লাগে, তো এত ইজিও হো না যে আমি সম্বন্ধে সম্পর্কে সবার সাথে এতই হেসে খেলে বেড়াই যে সবাই আমাকে হাসি, মানে আমি গেলেই সবাই হাসছে, তাই আমি ভাবছি দুয়া পাচ্ছি। তো ভাবছি এটাকে এরকম না, তোমার ব্যালেন্স থাকতে হবে লাভ আর লয়ের মধ্যে। তো এতটাও ইজি না, বরং ডবল লাইট থাকবে সবাই। তো বাপ দাদা বলে নিজের খাজানাকে চেক করো, সময় দিচ্ছে বাবা এখনো, কারণ এখনো সমাপ্তির বোর্ড লাগেনি, টু লেটের বোর্ড লাগেনি, তাই চেক করো আর আগে উন্নতি বাড়তে থাকো। বাপ দাদা আর বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে না, তো বাপ দাদা ভাবে কোনো বাচ্চা যেন পিছে না থেকে যায়, প্রত্যেক বাচ্চা যেন আগে থেকে আগে যায়। চলতে চলতে দেহ অভিমান চলে আসছে বাচ্চাদের, সমান আর দেহ অভিমান। তো দেহ অভিমানের কারণ কি? সমানের কমি হয়ে যায়। তো দেহ অভিমানকে মিটানোর খুব সহজ সাধন হলো দেহ অভিমান আসার একটাই অক্ষর, একটাই অক্ষর, একটাই শব্দ, সেটা জানো,
দেহ অভিমানের একটা শব্দ কি? ম্যা, আমি। তো সারাদিনে কতবার ম্যা ম্যা বলো? আমি আমি। সারাদিনে কতবার ম্যা বলো? কখনো নোট করেছো? আমি এই করছি, আমি এই করি, আমি সেবা করি, আমি ভালো যোগ। আমি কথাটা কতবার বলছো? বাবা বলছে নোট করো। আচ্ছা, একদিন নোট করো। বারবার আমি শব্দ তো আসেই না, কিন্তু আমি কে? প্রথম পাঠ হলো আমি কে। যখন দেহ অভিমানে বলো আমি ম্যা, যখন দেহ অভিমানে বলো ম্যা, কিন্তু বাস্তবে আমি কে? আত্মা না দেহ? আত্মা দেহ ধারণ করছে নাকি দেহ আত্মাকে ধারণ করছে? কি হলো? আত্মা দেহ ধারণ করেছে, ঠিক না? তো আত্মা দেহ ধারণ করেছে, তো আমি কে? আত্মা না আমি? তো সহজ সাধন হলো যখনই ম্যা শব্দ বলবে আমি, তো এইটা মনে রাখো, আমি কোন আত্মা? আত্মা নিরাকার আর দেহ সাকার। নিরাকার আত্মা সাকার দেহ ধারণ করেছে। তো যতবার ম্যা ম্যা আমি শব্দ বলবে, ততটা সময় এটা মনে করো যে আমি নিরাকার আত্মা সাকারে প্রবেশ করেছি। যখন নিরাকার স্থিতি ইয়াদ থাকবে, তো নিরহংকারী সতই হয়ে যাবে, দেহভান শেষ হয়ে যাবে। সেই প্রথম পাঠ আমি কে, এটা স্মৃতিতে রেখে আমি কোন আত্মা, আত্মা ইয়াদ আসলেই নিরাকারী স্থিতি পাক্কা হয়ে যাবে। তো যেখানে নিরাকারী স্থিতি হবে সেখানে নিরহংকারী নির্বিকারী হয়েই যাবে। তো কাল থেকে নোট করবে, যখন আমি শব্দ বলো তো কি মনে পড়ে, আর যতবার আমি শব্দ ইউজ করো ততবার নিরাকারী নিরহংকারী নির্বিকারী সতই হয়ে যাবে। আচ্ছা, আজ ইউথ গ্রুপ এসেছে। ইউথ গ্রুপ অনেক, বাবা বলছে ইয়ং জেনারেশন অনেকে এসেছে। বাপদাদা ইউথ গ্রুপকে বরদান দেয় যে সদা আবাদ রহে না, মানে সদা জিতে রহো, একটা খাজানাও বরবাদ করো না, আবাদ রহে না, আবাদ রহে না। লৌকিক গুরুরাও আশীর্বাদ দেয় না, আয়ুষ্মান ভব। আর বাপদাদা বলে শরীরের আয়ু যতই হোক ততই হবে। তাই শরীরের আয়ুর হিসাবে আয়ুষ্মান ভবর বরদান বাবা দেয় না, কিন্তু এই ব্রাহ্মণ জীবনে সদা আয়ুষ্মান ভব, মানে সদা ব্রাহ্মণ জীবনে বেঁচে থাকো, মানে শরীর যতদিন থাকবে ততদিন ব্রাহ্মণ হয়েই থাকো, কারণ ব্রাহ্মণই তো দেবতা হবে। তো আয়ুষ্মান তো হোঙ্গে না, তাহলে চিরজীবন ব্রাহ্মণই তো থাকবে না। ইউথের একটা বিশেষতা আছে, তোমরা ইউথরা নিজের বিশেষতাকে জানো? কি বিশেষতা হয় জানো? কি বিশেষতা আছে তোমাদের মধ্যে? তো তারা বলছে যেটা চাই সেটাই করতে পারি। আচ্ছা, করতে পারো, ভালো কথা। দুনিয়ার হিসাবে বলে ইউথ, যারা যুবক অল্প বয়সী হয় তারা জিদ্দি বহুত হতে, খুব জেদি, যেটা ভাববে সেটাই করবে, সেটাই করে দেখাবে। তো মানুষ তো উল্টা বলে, কিন্তু এখানে ব্রাহ্মণ ইউথ জিদ্দি না, জেদি না, বরং নিজের প্রতিজ্ঞায় তারা পাক্কা থাকে, সরে না, হাঁটনে বালে নেই। তো এরকমই না তোমরা ইউথরা? হাত ওঠানো তো খুব সহজ, বাপ দাদা খুশি, হাত ওঠানো ये भी हिम्मत है ना। তো হাত ওঠাচ্ছ, এটাও তো হিম্মত। কিন্তু রোজ অমৃত বেলায় বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছ যে আমি এই ব্রাহ্মণ জীবনের প্রাপ্তিতে সেবায় কখনো সংকল্পেও হাঁটেঙ্গে নেই, হ্যাঁ, আমি এই ব্রাহ্মণ জীবনের প্রাপ্তি থেকে সেবা থেকে কখনো সরব না, এই হিম্মতকে, প্রতিজ্ঞাকে রোজ মনে করো আর বারবার চেক করো যে হিম্মত যেটা রেখেছ, সংকল্প যেটা করেছো যে বাবার হয়েই থাকবো, বাবার সেবা করব, সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে? गवर्नमेंट तो बोले बस 2-4 लाख बन जाए तो भी ठीक है। तो गवर्नमेंट की बोले যে 2-4 লাখ যদি ইয়ং জেনারেশন এর গ্রুপ, ইউথ গ্রুপ হয় তাহলেই ঠিক আছে। কিন্তু বাপ দাদা বলে তোমরা ব্রাহ্মণ কুমাররা 1-1 লাখের সমান, এতটাই মজবুত। তো এতটা মজবুত হয়েছ দেখো। এরকম না যে ঘরে গিয়ে আবার লিখবে যে
বাবা মায়া চলে এসেছে, সংস্কার চলে এসেছে, সমস্যা চলে এসেছে। বাবা বলছে সমস্যার সমাধান স্বরূপ হও। সমস্যা তো আসবেই, কিন্তু নিজেকে জিজ্ঞেস করো আমি কে, সমাধান স্বরূপ নাকি সমস্যায় হার খাওয়া আত্মা। তোমাদের সবার টাইটেল কি, বিজয়ী রত্ন না হার খানে वाले রত্ন? বিজয়ী রত্ন। তো ব্রাহ্মণ জন্ম হয়েই বাপদাদা প্রত্যেক ব্রাহ্মণের মস্তকে বিজয়ের তিলক অমর লাগিয়ে দিয়েছে। তো অমর ভবর বরদানী তোমরা। এখন নিজেকে নিজের সাথে এই প্রতিজ্ঞা করো, এরকম তো বায়দা कहलाएंगे, তো সব কর লেঙ্গে। বাবা যদি প্রতিজ্ঞা করে তো সবাই তো করে নেবে, কিন্তু নিজের মনে নিজের সাথে প্রতিজ্ঞা করো যে কখনো সংস্কারের বশ হব না। যেটা বাবার সংস্কার সেটাই আমি ব্রাহ্মণ আত্মার সংস্কার। তো যেটা দাপর কলিযুগের সংস্কার সেটা আমার সংস্কার না, কারণ বাবার সংস্কার না সেটা। এই তমগুণী সংস্কার ব্রাহ্মণের সংস্কার কি না? না। তো তোমরা কে ব্রাহ্মণ না? তো বাপদাদার ইউথ গ্রুপের ওপর গর্ব হয়। দেখো দাদিদেরও ইউথের উপর নজর আছে, গর্ব হয়। দাদির ভালোবাসা আছে না ইউথদের সাথে, তো এক্সট্রা ভালোবাসা। কুমার হলোই সুকুমার, কুমার না সুকুমার। এক এক কুমার বিশ্বের কুমারদের পরিবর্তন করে দেখাবে। আচ্ছা কুমারদের বাবা কাজ দেবে? হিম্মত আছে? করনা পড়েগা। বাবা বলছে করতে হবে। তো কুমারিয়া করবে? তো বাবা কাজ দিচ্ছে, ধ্যান দিয়ে শোনো। তো जो अगली सीजन होगी, পরের যে সিজন হবে, পরের সিজনে কুমারদের এইরকমই স্পেশাল প্রোগ্রাম রাখবে। কিন্তুও আছে একটা, বেশি কাজ দিচ্ছে না বাবা। এক এক কুমার 10-10টা কুমারকে छोटा सा हाथ का कंगन तैयार करके लाना। বলছে এক এক কুমার আবার 10-10 জন কুমারকে নিয়ে এসো। হাতে कंगन पड़ता है ना, হাতে যেরকম বালা পড়ে না, তো বাবা বলছে 10-10টা কুমারের বালা তৈরি করে নিয়ে এসো। ব্রহ্মা বাবাকে সদৈব হাতে ফুলের कंगन डालते हैं, হাতে সেরকম ফুলের মালা লাগিয়ে দেয়। তো এক এক কুমার কাচ্চা কাচ্চা কুমারকে আনবে না, পাক্কা পাক্কা নিয়ে এসো। তো মধুবন में तो आए, फिर घर जाए तो बदल जाए नहीं। মধুবনে আসবে, কিন্তু তারপরে যে ঘরে যাবে তো বদলে যাবে না। এই রকম পাক্কা বানিয়ে নিয়ে এসো যে বাপ দাদা দেখে বলবে বাহ কুমার বাহ। এই রকম তৈরি আছো? করবে এরকম? একটু ভাবো। এই রকমই হাত উঠিও না, করতে হবে, বানাতে হবে। ডবল ফরেনার্সরাও করবে, ডবল ফরেনার্সের মধ্যে কুমাররা হাত ওঠাও। তো তোমরাও 10 জন কুমারকে আনবে না, এক একজন ফরেনার্সরাও নিয়ে আসবে, ইন্ডিয়ারাও নিয়ে আসবে, ইন্ডিয়ানরাও। তারপরে যে ফার্স্ট ক্লাস কোয়ালিটি কুমারদের আনবে তাকে বাবা প্রাইজ দেবে, बढ़िया इनाम देंगे, घटिया नहीं देंगे। খারাপ প্রাইজ দেবে না, ভালো। তো কুমারদের প্রতি ভালোবাসা আছে না বাবার। যদি গভর্নমেন্ট বেশি পজিটিভ কর্ম করার মতো কুমার পেয়ে যায় তো গভর্নমেন্ট কত খুশি হবে। যদি তোমরা 10-10 কুমার নিয়ে আসো তো সারা হল কুমার দিয়ে ভরে যাবে। তখন গভর্নমেন্টকেও তোমরা ডাকবে যে দেখো এরা হলো কুমার, কিন্তু লানে পারেঙ্গে, কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে, বানাতে হবে। যদি নিজের স্থিতি লক্ষ্য আর লক্ষণকে সমান রাখো তো সেবায় সফলতা হবে কি হবে না এই সংকল্প উঠবে না। যদি নিজের স্থিতি ঠিক থাকে, লক্ষ্য আর লক্ষণ সমান থাকে লক্ষণ, তাহলে সফলতা আসবেই। সফলতা হয়ে পড়ে আছে, শুধু তোমাদের নিমিত্ত হতে হবে। এই প্রতিজ্ঞা সদা রিভাইজ করতে থাকো, কামাল তো করতেই হবে না। আচ্ছা, মুরলির মাঝে অচানক বাপদাদার সামনে দুজন কুমার স্টেজে চলে এসেছে, যাদেরকে আবার সরিয়ে দেওয়া হলো। আচ্ছা, আবি খেল মে খেল দেখা।
তো এইরকম সিনে বাবা বলছে খেলার মধ্যেও খেলা দেখলে। এখন বাপ দাদা বলে সাক্ষী হয়ে খেলা দেখো, এনজয় করছো না। এখন 1 সেকেন্ডে একদম দেহ থেকে ন্যাড়া পাওয়ারফুল আত্মিক রূপে স্থিত হতে পারো, ফুল স্টপ। তো বাপ দাদা অনেক পাওয়ারফুল ড্রিল করালো। আচ্ছা, এই অভ্যাস প্রত্যেক সময় মাঝে মাঝে করতে থাকবে। কোনটা? এই যে 1 সেকেন্ডে কি এই দেহ থেকে ডিট্যাচ হয়ে পরমধাম যাওয়ার অভ্যাস। এখনই কার্যে আসো, এখনই কার্য থেকে নিয়ারা সাকারী নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে যাও। এইরকমই এটাও একটা অনুভব। বাবা দেখছে যে কোনো সমস্যাও যদি আসে তো এইরকমই 1 সেকেন্ডে সাক্ষী দ্রষ্টা হয়ে সমস্যাকে একটা সাইড সিন ভেবে, তুফানকে একটা তফা উপহার ভেবে তাকে পার করো। অভ্যাস আছে না? আগে গিয়ে তো এইরকম অভ্যাসের খুব দরকার হবে। ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক না, এটা কি হচ্ছে, কেন হচ্ছে, হয়ে গেছে, ফুল স্টপ। আর নিজের ফুল শক্তিশালী স্টেজে স্থিত হয়ে যাও। সমস্যা নিচেই থেকে যাবে আর তুমি উঁচু স্টেজ থেকে সেই সমস্যারূপী সাইড সিনকে দেখতে থাকবে। তাই আমাদের উঁচু স্টেজ রাখতে হবে। अच्छा, चारों ओर के सर्वो खजानों से संपन्न आत्माओं को सदा हर समय प्राप्तियों से भरपूर मुस्कुराते हुए हर्षित रहने वाली आत्माओं को, सदा बाप से की हुई प्रतिज्ञा को जीवन में प्रत्यक्ष करने वाले ज्ञानी तु आत्माएं, योगी तु आत्माएं बच्चों को, सदा लक्ष्य और लक्षण को समान करने वाले बाप समान आत्माओं को, सदा हर समय सर्वो खजानों का स्टॉक और स्टॉप लगाने वाले तीव्र पुरुषार्थी श्रेष्ठ आत्माओं को बाप दादा का याद प्यार और दिलाराम का दिल से याद प्यार और नमस्ते। ऐसे बनाने वाले बाप दादा को हम रूहानी बच्चों की तरफ से याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, পরিস্থিতিকে শিক্ষক ভেবে তার থেকে পাঠ যে পড়ে বা শিক্ষা নেয় সেই অনুভবী মূরত ভব। তো পরিস্থিতিকে শিক্ষক ভেবে তার থেকে যে পাঠ নেয় পড়ে সেই অনুভবী মূরত ভব। যে কোনো পরিস্থিতিতে ঘাবড়ানোর বদলে অল্প সময়ের জন্য তাকে শিক্ষক ভাবো, যে এটা আমাকে শিক্ষা দিতে এসেছে কিছু। পরিস্থিতি তোমাদের বিশেষ দুটো শক্তির অনুভবী বানায়, এক সহন শক্তি আর একটা সামনা করার শক্তি। এই দুটো পাঠ যদি পড়ে নাও তাহলে অনুভবী হয়ে যাবে। যখন বলো আমি তো ট্রাস্টি, আমার কিচ্ছু নেই, তো পরিস্থিতির কাছে ঘাবড়াও কেন? ট্রাস্টি মানে সব কিছু বাবার হাওয়ালে করে দেওয়া। ট্রাস্টি মানে কি আমি সব কিছু বাবার হেফাজতে করে দিয়েছি, তাই যেটা হবে সেটা ভালোই হবে। এই স্মৃতিতে সদা নিশ্চিন্ত, সদা সমর্থ স্বরূপে থাকো। স্লোগান, যার মেজাজ মিঠা সে ভুলেও কাউকে দুঃখ দিতে পারবে না। যার মেজাজ মিঠা, যে মিঠা স্বভাবে, সে ভুলেও কখনো কাউকে দুঃখ দিতে পারে না। আচ্ছা, ওম শান্তি।